ভাবুন তো, আপনি একটি ছোট নৌকায় করে আফ্রিকার ঘন জঙ্গলের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছেন। চারপাশে শুধু গাছপালা, অন্ধকার আর পানির ঢেউ। কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু প্রাণীরা, যাদের সামনে পড়লে মুহূর্তেই পরিস্থিতি বদলে যেতে পারে। কখনো নদীর পানিতে শুধু দুটো চোখ ভেসে উঠতে পারে, আবার কখনো ঘন জঙ্গলের ভেতর থেকে আপনার দিকে তাকিয়ে থাকতে পারে একটি চিতাবাঘ। আবার কোথাও হয়তো বিশাল একটি সাপ নিঃশব্দে আপনার জন্য অপেক্ষা করছে। আফ্রিকার বিশাল রেইন ফরেস্ট আর নদীগুলোতে এমন কিছু শক্তিশালী প্রাণীরা বাস করে, যাদের আকার, শক্তি এবং শিকারের কৌশল সত্যিই আপনাকে অবাক করবে। আজকের ভিডিওতে আমরা জানব আফ্রিকার কয়েকটি ভয়ানক প্রাণীদের নিয়ে, যাদের মধ্যে এমন কিছু তথ্য রয়েছে যা আপনাকে সত্যিই অবাক করবে। ট্রিবান বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 1, নাইল কুমির। আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে নাইল কুমির নিঃসন্দেহে অন্যতম। আকার, শক্তি, আক্রমণ কৌশল এবং মানুষের উপর আক্রমণের পরিসংখ্যান সব মিলিয়েই এটি অত্যন্ত বিপজ্জনক। এরা প্রধানত বাস করে ভিক্টোরিয়ান হ্রদ, তানগাইনাকা হ্রদ সহ সাব সাহারান আফ্রিকার অসংখ্য নদী ও জলাভূমিতে। প্রায় 20টিরও বেশি আফ্রিকান দেশে এদের উপস্থিতি পাওয়া যায়। একটি পূর্ণবয়স্ক পুরুষ নাইল কুমির সাধারণত 15 থেকে 18 ফুট পর্যন্ত লম্বা হয়। এদের ওজন 500 থেকে 750 কেজির মধ্যে হলেও কিছু বিশাল আকারের কুমির 1 টনের কাছাকাছি পৌঁছায়। এদের চোয়ালের কামড়ের শক্তি প্রায় 5000 PSI বা তারও বেশি বলে ধারণা করা হয়, যা পৃথিবীর স্থলচর প্রাণীদের মধ্যে অন্যতম শক্তিশালী। একবার দাঁতে আটকে গেলে শিকারকে ছাড়ানো প্রায় অসম্ভব। নাইল কুমির বছরে আনুমানিক কয়েকশো মানুষের মৃত্যুর জন্য দায়ী বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। গ্রামাঞ্চলে নদীর ধারে বসবাসকারী মানুষ, জেলে এবং গবাদি পশু পালনকারী সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। এই নাইল কুমিরের শরীরে বিশেষ ধরনের সেন্সরি অর্গান থাকে, যা পানির সামান্য কম্পনও তাদের বুঝতে সাহায্য করে। ফলে অন্ধকার বা ঘোলা পানিতেও তারা নিখুঁতভাবে শিকারকে শনাক্ত করতে পারে। শিকার ধরার পর তারা ডেথ রোল কৌশল ব্যবহার করে শিকারকে কামড়ে ধরে শরীর ঘুরিয়ে মাংস ছিঁড়ে ফেলে, অথবা সরাসরি পানির নিচে নিয়ে ডুবিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। একটি মজার এবং ভয়ঙ্কর তথ্য হচ্ছে, নাইল কুমির কয়েক মাস পর্যন্ত না খেয়ে বাঁচতে পারে। এদের ধীরগতি মেটাবলিজমের কারণে তারা দীর্ঘ সময় অপেক্ষা করতে পারে সঠিক সুযোগের জন্য। পশ্চিম আফ্রিকায় এই নাইল কুমিরের হাড় ব্যবহার করে নানা সংস্কৃতির আয়োজন করা হয়। এখানকার আদিবাসী মানুষরা বিশ্বাস করে এই নাইল কুমিরের মাঝে রয়েছে তাদের পূর্বপুরুষের আত্মা। নাম্বার 2, হায়না। আফ্রিকার সাভানার সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে স্পটেড হায়না অন্যতম। অনেকেই তাদের শুধু মৃত প্রাণী বুঝি ভাবে, কিন্তু বাস্তবে তারা দক্ষ, দ্রুতগামী এবং অত্যন্ত সংগঠিত এক শিকারী। এদের সবচেয়ে বড় আবাসভূমি পূর্ব আফ্রিকার তৃণভূমি অঞ্চলে। তাছাড়া কেনিয়া, তানজানিয়া, ইথিওপিয়া থেকে শুরু হয়ে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এদের দেখা যায়। একটি পূর্ণবয়স্ক হায়নার ওজন সাধারণত 45 থেকে 85 কেজির মধ্যে হয়, তবে বড় মেয়েগুলো আরও বেশি হতে পারে। এদের শরীরের গঠন এমন যে তারা দীর্ঘ সময় পর্যন্ত দৌড়াতে পারে। ঘন্টায় এরা প্রায় 60 কিলোমিটার গতি ছুঁতে পারে। আফ্রিকার হায়নার কামড়ের শক্তি প্রায় 1100 PSI পর্যন্ত পৌঁছায়, যা বড় বড় হাড় খুব সহজে ভেঙে ফেলতে পারে। তারা শিকারের হাড়, চামড়া এমনকি খুর পর্যন্ত খেয়ে ফেলে। এই হায়না অত্যন্ত সামাজিক প্রাণী। একটি হায়নার দলে সাধারণত 20 থেকে 80টি পর্যন্ত সদস্য থাকে। আশ্চর্যের বিষয় হচ্ছে, তাদের সমাজের নেতৃত্ব দেয় মেয়ে হায়নারা। হায়না প্রজাতিতে আকারের দিক থেকেও মেয়েরা বড় এবং হিংস্র হয়ে থাকে। দলবদ্ধভাবে শিকার করার সময় তারা এক সুনিপুণ কৌশল ব্যবহার করে। কেউ সামনে থেকে তাড়া দেয়, কেউ পিছন থেকে আক্রমণ করে। এইভাবে তারা শিকারকে ক্লান্ত করে ফেলে, তারপর একসাথে হামলা করে। অনেক বৈজ্ঞানিকদের মতে হায়নার ডাক আসলে মানুষের হাসির মতো শোনায়, কিন্তু আসলে এই শব্দ উত্তেজনা এবং একে অপরকে কন্ট্যাক্ট করার জন্য একটি সংকেত। হায়নারা ভয় পেলে বা শিকার করার প্রস্তুতিতে থাকলে তারা অন্যরকম আওয়াজও বের করে। মানুষের ওপর আক্রমণের ঘটনা ইতিহাসে আছে, বিশেষ করে রাতে গ্রামাঞ্চলে। গবেষণায় দেখা গেছে হায়নারা খুবই বুদ্ধিমান প্রাণী। এরা এক এক দলে ভাগ হয়ে যায় এবং এক একটা দলের এক একজন লিডার থাকে, এবং সেই লিডারের মাধ্যমে তারা কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দেয়। আফ্রিকার ঘন জঙ্গলে এমন এক শিকারী বাস করে, যার পা নেই, কিন্তু নিজের শরীরের শক্তি দিয়ে বড় বড় প্রাণীকেও তারা কাবু করতে পারে। এটি হচ্ছে আফ্রিকান রক পাইথন। এটি আফ্রিকার সবচেয়ে বড় সাপগুলোর একটি, এবং কঙ্গোর বনাঞ্চল, জলাভূমি, নদীর আশেপাশে এবং তৃণভূমির কাছাকাছি এলাকায় এদের সবচেয়ে বেশি পাওয়া যায়। একটি পূর্ণবয়স্ক আফ্রিকান রক পাইথন সাধারণত 3 থেকে 4.5 মিটার পর্যন্ত লম্বা হতে পারে।
কিছু কিছু ব্যতিক্রমী সাপ আছে যারা 5 মিটারেরও বেশি লম্বা হয়ে থাকে। তবে ইন্টারনেটে 6 থেকে 7 মিটার বা তারও বেশি দৈর্ঘ্যের অনেক দাবি দেখা গেলেও এগুলো সবসময় আসলে নির্ভরযোগ্য নয়। এই সাপের শরীর সাধারণত মোটা এবং পেশিবহুল হয়ে থাকে। এই নকশা কঙ্গোর মাটিতে শুকনো পাতা, গাছের ছায়া এবং ঝোপঝাড়ের মধ্যে তাকে লুকিয়ে রাখতে সাহায্য করে। আফ্রিকান রক পাইথন কিন্তু বিষধর নয়। এটি শিকার ধরে মূলত শরীর দিয়ে পেঁচিয়ে শক্ত করে চেপে ধরে। এই পদ্ধতিকে বলা হয় কনস্ট্রাকশন। পাইথন সাধারণত শিকারকে চুপচাপ অনুসরণ করে অথবা উপযুক্ত দূরত্ব পর্যন্ত অপেক্ষা করে। শিকার কাছে এলে হঠাৎ দ্রুত এগিয়ে গিয়ে কামড় দিয়ে তাকে ধরে ফেলে। এরপর শরীরের শক্তিশালী পেশি দিয়ে শিকারকে পেঁচিয়ে ধরে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাইথন সাধারণত শিকারের শুধু হাড়ই ভাঙে না। গবেষণায় দেখা গেছে এই রক পাইথনের কনস্ট্রাকশনে শিকারের রক্ত চলাচল এবং শ্বাস প্রশ্বাসে গুরুতর বাধা সৃষ্টি করে। এতে করে শিকার নিস্তেজ হয়ে যায় এবং তখন পাইথন সেটিকে পুরোপুরি গিলে ফেলে। অর্থাৎ বলাই যায় পাইথন একটি জ্যান্ত জীবকে পুরোপুরি গিলে ফেলে। এর খাদ্যের মধ্যে রয়েছে ইঁদুর, পাখি, বানর এবং ছোট ছোট স্তন্যপ্রাণীরা। পানির কাছেও এটি দক্ষ শিকারী এবং প্রয়োজন হলে এরা সাঁতার পর্যন্ত কাটতে পারে। আফ্রিকান রক পাইথনের কামড়ের শক্তি প্রায় 300 থেকে 500 PSI পর্যন্ত ধরা হয়। পাইথন খাবার চিবিয়ে খায় না। এর নিচের চোয়ালের 2 পাশ নমনীয়ভাবে আলাদা হয়ে খাবারের আকারের সঙ্গে মানিয়ে নিতে পারে। তাই নিজের মাথার তুলনায় অনেক বড় শিকারকে তারা খুব সহজেই গিলে ফেলতে পারে। খাবার গিলে ফেলার পর হজম করতে সময় লাগে এবং তখন পাইথন সাধারণত কম নাড়াচাড়া করে। প্রজননের সময় স্ত্রী পাইথনগুলো অনেকগুলো ডিম পাড়তে পারে এবং ডিমের চারপাশে শরীর পেঁচিয়ে সেগুলোকে রক্ষা করে তারা। কঙ্গোর মতো বিশাল বনাঞ্চলে এই সাপ পরিবেশের খাদ্য শৃঙ্খলের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে মানুষকে শিকার করা এর স্বাভাবিক খাদ্যাভ্যাস নয়। মানুষের সঙ্গে সংঘর্ষ বিরল হলেও এত বড় বন্য সাপকে কখনোই কাছে গিয়ে বিরক্ত করা মানুষের জন্য মোটেও নিরাপদ নয়। নাম্বার 4, আফ্রিকান লায়ন। আফ্রিকার বিস্তীর্ণ সাভানা, খোলা তৃণভূমি আর দিগন্তচোরা গরম বাতাসের রাজ্যে যে প্রাণীর নাম সবার আগে উচ্চারিত হয় সেটি হচ্ছে আফ্রিকান লায়ন। তাকে শুধু জঙ্গলের রাজাই বলা হয় না, আফ্রিকার প্রতীক হিসেবেও ধরা যায়। তানজানিয়ার সেরেঙ্গেটি, কেনিয়ার মাসাই মারা এবং দক্ষিণ আফ্রিকার কঙ্গো ন্যাশনাল পার্ক, এইসব বিশাল অরণ্য আজও সিংহের গর্জনে কেঁপে ওঠে। একটি পূর্ণবয়স্ক পুরুষ সিংহের ওজন 200 কেজি পর্যন্ত হতে পারে, আর তাদের লেজ সহ দৈর্ঘ্য হয় প্রায় 10 ফুট। মাথার চারপাশের ঘন কেশর তাকে আরও বেশি ভয়ঙ্কর এবং রাজকীয় করে তোলে। সিংহের থাবার শক্তি এতটাই বেশি শক্তিশালী যে এক আঘাতেই তারা হরিণ বা জেব্রাকে মাটিতে ফেলে দিতে পারে। সিংহের সবচেয়ে বড় ভয়ঙ্কর দিক হচ্ছে তাদের দলবদ্ধ শিকার পদ্ধতি। তারা প্রাইড নামে পরিচিত দলে বাস করে, যেখানে স্ত্রী সিংহরা একসাথে পরিকল্পনা করে এবং শিকারকে ঘিরে ফেলে। সাধারণত হরিণ, জেব্রা, বন্য মহিষ, এমনকি কখনো কখনো জিরাফের মতো বিশাল প্রাণীদেরও তারা আক্রমণ করে। এদের দৌড়ের গতি হয় ঘন্টায় প্রায় 80 কিলোমিটার। রাতে তাদের গর্জন প্রায় 8 কিলোমিটার দূর থেকে শোনা যায়। অন্য সব প্রাণীদের জন্য এ এক ভয়ঙ্কর সতর্কবার্তা। মানুষ সাধারণত তাদের শিকার নয়, তবে ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে যে ক্ষুধার্ত বা আহত সিংহ মানুষের উপর আক্রমণ করেছে। তাই বন্য পরিবেশে আফ্রিকান সিংহের সামনে পড়া মানে চরম বিপদ। নাম্বার 5, বিপজ্জনক জলহস্তী। এই জলহস্তী বা হিপোপটেমাসদের দেখতে বেশ শান্ত এবং ভারী মনে হলেও এটি আফ্রিকার অন্যতম হিংস্র এবং বিপজ্জনক প্রাণী। বিশেষ করে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে কঙ্গো নদী এবং ভিরুঙ্গা জাতীয় উদ্যানের জলাশয়গুলোতে এদের সবচেয়ে বেশি দেখা যায়। জলহস্তী মূলত তৃণভোজী প্রাণী, তবে এদের স্বভাব অত্যন্ত আক্রমণাত্মক এবং এলাকা সচেতন। নিজের সীমানায় মানুষ বা অন্য কোনো প্রাণীর উপস্থিতি এরা মোটেও সহ্য করতে পারে না। কঙ্গোর স্থানীয় জেলে এবং গ্রামবাসীরা প্রায়শই নদীপথে যাতায়াত এবং মাছ ধরার সময় এদের আক্রমণের শিকার হন। একটি প্রাপ্তবয়স্ক জলহস্তীর ওজন প্রায় 1.5 থেকে 2 টন পর্যন্ত হতে পারে। একটি মজার বিষয় হচ্ছে এত বড় বিশাল শরীর নিয়েও তারা ঘন্টায় প্রায় 30 কিলোমিটার বেগে দৌড়াতে পারে, যা মানুষের দৌড়ানোর থেকে অনেক বেশি। এছাড়া এদের মুখের প্রায় 150 ডিগ্রি পর্যন্ত খোলে এবং দাঁতগুলো 20 ইঞ্চি পর্যন্ত লম্বা এবং ধারালো হয়ে থাকে। এই শক্তিশালী চোয়াল দিয়ে এরা আস্ত একটি কাঠের নৌকা পর্যন্ত 2 টুকরো করে ফেলতে পারে। প্রতি বছর আফ্রিকায় প্রায় 500 জনের মতো এদের আক্রমণের শিকার হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হচ্ছে চোরাচালান এবং অ্যানথ্রাক্স রোগের কারণে এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে।
যা সেখানকার জীববৈচিত্র্যের জন্য একটি বড় উদ্বেগের কারণ। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে ট্রিবান বাংলার নতুন এপিসোডে।